প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, গুরুকুল অনলাইন লার্নিং নেটওয়ার্কে তোমাদের সবাইকে স্বাগতম। সাথে আছে আমি সাব্বির আহমেদ। এখন আমরা আলোচনা করব মিক্স সার্কিটের এই প্রবলেমটা। তো এখানে এই সার্কিটে কি বের করতে হবে? মোট কারেন্ট বের করতে হবে। তাহলে মোট কারেন্ট আছে কোথায়? এখানে মোট কারেন্ট, তারপরে মোট রোধ বের করতে হবে। এই সার্কিটের এই টোটাল ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত সেটা বের করতে হবে, মোট রোধ, আর একটা 15 ওহমের কারেন্ট। তাহলে 15 ওহম কোনটা? এখানে। তাহলে এখানকার কারেন্ট কত? এটাকে আমরা বলছি I15। এখানে কত কারেন্ট আসছে সেটাও বের করতে হবে। তো মোট রোধ আগে বের করব। তো মোট রোধ বের করার জন্য আগে কি বলছিলাম, কোনটা সিরিজ কোনটা প্যারালাল এটা জানতে হবে। এই জন্য মার্কিং করে নিই। তো এটা এ বি, তা বি চলে আসলো, বি চলে আসলো, বি, আবার এখানেও বি চলে আসলো। দেখো কোনো রেজিস্ট্যান্স পড়ছে না মাঝখানে, এই জন্য আমরা কিন্তু বি এ পর্যন্ত নিয়ে আসতে পারছি। তারপর এদিক থেকে এ পর্যন্তই যাওয়া যাচ্ছে। রেজিস্ট্যান্স ওভারটেক করলেই নাম চেঞ্জ হয়ে যাবে সি, তারপরে ডি, তারপরে তাহলে এটা বি ছিল, এটাকে আমরা বলতে পারি, এটাকে বলতে পারি ই। তাহলে এটা হয়ে গেল কি বি, এটা হয়ে গেল ডি, এটা হয়ে গেল ডিই, এইটা হয়ে গেল ডি, এটা হয়ে গেল ডি, আর এটার নাম কি বি বি, এগুলো দেখো সব বি। তাহলে এখানেও বি, এখানেও বি, এখানেও বি, এখানেও বি। তো নাম্বারিং করে কি হলো? তাহলে আমি বলছিলাম যে যদি একরকম নাম হয়, কোনো ব্রাঞ্চের নাম যদি এক হয় তাহলে সে দুটা প্যারালালে। তাহলে এখানে দেখো এটা ডি আর এটা হচ্ছে কি ডি, তাহলে এই দুইটা ব্রাঞ্চের নাম এক। তো ব্রাঞ্চের নাম যদি এক হয় তাহলে সেটা ডি ডি, ব্রাঞ্চের নাম এক হলে সেই দুটা কি প্যারালালে। আর ব্রাঞ্চের নাম দেখো এটার নাম বি বি হয়ে গেছে, এই ব্রাঞ্চের নাম বি বি, এই ব্রাঞ্চের নামও বি বি। তো আবার দেখো এটাও বি বি, এখান থেকে এ পর্যন্ত কি বি বি। তো বি বি মানে কি বোঝাচ্ছে? বি বি মানে দেখো বোঝাচ্ছে যে কোনো রেজিস্ট্যান্স নাই। তার মানে এখানে যেহেতু এটার নামও বিবি, এটার নামও বিবি আসছে, তার মানে এর মধ্যে কোনো রেজিস্ট্যান্স নাই। কারণ কি জানো? কারণ এই যে এখানে এইটা শর্ট করে দেওয়া হয়েছে। তো এই শর্ট করে দেওয়া হয়েছে, তো এই শর্টের মধ্যে শর্ট থাকলে তো আর রেজিস্ট্যান্সের কোনো কাজ হয় না। তাহলে এই দুইটা রেজিস্ট্যান্সের কোনো কাজ এখানে হবে না। তো তোমরা মার্কিং করে নিলে কিন্তু সহজে ধরতে পারবা যে শর্ট কোনটা, কোনটা প্যারালাল, কোনটা সিরিজ ধরতে পারবা। তাহলে আমরা বুঝলাম যে এই অংশটার কোনো কাজ নাই, কারণ দেখো বিবি বিবি, আর বিবি মানে আমরা দেখতে পাচ্ছি যে শর্ট। তো তাহলে এই অংশটার কাজ নাই। তো এই অংশটার যদি কাজ না থাকে তাহলে সার্কিটটা কেমন হয়? তা দেখো এটা সার্কিটটা শর্ট হয়ে গেল। তাহলে বি, এটার নামও কি বি, তারপর এটা সি ছিল, এটা এ ছিল, এটা বি ছিল, এখানে ছিল 230 ভোল্ট, এখানে ছিল 15 ওহম, এটাতে ছিল 10 ওহম, এটাতে ছিল 4 ওহম, এটাতে ছিল 12 ওহম, এটাতে ছিল 12 ওহম, এটাতে ছিল 12 ওহম, এটার নাম ছিল ই, এটার নাম ছিল ই, এটার নাম ছিল ই, এটা ছিল ডি ডি সি। দেখো প্রত্যেকটা নাম হয়ে গেছে। তো এখন আমরা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স যখন বের করব তখন কি করব? তখন তাহলে দেখো এ দুইটা কিসে আছে? এ দুইটা আছে হচ্ছে প্যারালালে। তো এই দুইটা প্যারালাল করি, 12 প্যারালাল 12। তাহলে এ দুইটা কি হয়ে গেল? এক হয়ে গেল। এক হয়ে গেলে এখান থেকে এ পর্যন্ত এটা, এ দুইটা মিলে একটা, আর এটা, এ তিনটা কি হয়ে গেল? সিরিজে। তাহলে +4 +12, তাহলে এই তিনটা কি হয়ে গেল? সিরিজ হয়ে গেল। তাহলে এখান থেকে এ পর্যন্ত নাম হচ্ছে কি বিসি, আবার এটার নাম বিসি। তাহলে এই পুরো অংশটা কি বিসি, আর এই অংশটা বিসি, তাহলে এর সাথে এটা প্যারালাল। তাহলে প্যারালাল হয়ে যাওয়ার পরে এটার নাম হয়ে গেল বিসি, আর এটা এসি, তাহলে এটা আছে সিরিজে। তখন 10 হচ্ছে সিরিজ। তাহলে এখন আমরা করলে আমরা ইকুইভ্যালেন্টটা পেয়ে যাব। তো 12 দুইটা সেম প্যারালাল থাকলে মানটা অর্ধেক হয়ে যাবে। তাহলে 12 প্যারালাল করলে কি আসবে? 6, তারপর +4 +12, তারপরে প্যারালাল 15 +10। তাহলে এই দুটা 6 আর 4 10, 22 হচ্ছে প্যারালাল 15 +10। তাহলে 22 প্যারালাল 15 মানে কি? এই দুটার গুণফল ভাগ এই দুটার যোগফল, অথবা কি করতে পারো 22 ইনভার্স প্লাস 15 ইনভার্স আর একটা টোটাল ইনভার্স। তাহলে এখানে আমরা মানটা পাবো হচ্ছে 8.92। এই দুটো প্যারালাল করলে পাবো কত? 8.92 +10, তাহলে টোটাল আসছে কত? 18.92 ওহম।
তাহলে এই সার্কিটের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বা মোট রোধ কত? মোট রোধ হচ্ছে 18.92 ওহম। এখন আমাকে মোট কারেন্ট বের করতে হবে। তাহলে মোট কারেন্ট আমরা কিভাবে বের করতে পারি? মোট কারেন্ট সমান ভি ভাগ আর ই। তাহলে ভি কত? ভি দেখো দেওয়া আছে হচ্ছে 230 ভোল্ট, আর আর ই আমরা বের করলাম কত? 18.92। তাহলে 230 ডিভাইডেড বাই আনসার করলে, তাহলে এখানে ক্যালকুলেশন করে আমরা পাচ্ছি 12.156 অ্যাম্পিয়ার। তাহলে এখানে মোট কারেন্ট পাইলাম কত? 12.156 অ্যাম্পিয়ার। তো এখন আমাকে, তাহলে আমরা মোট রোধ বের করতে পারলাম, মোট কারেন্ট বের করতে পারলাম। এখন বলছি এখানকার কারেন্ট বের করতে হবে। তো আমরা শাখা কারেন্ট বের করার একটা সূত্র জানি। শাখা কারেন্ট সমান শাখা কারেন্টের আগে মোট কারেন্ট, শাখা কারেন্টের মোট কারেন্ট বিপরীত রোধ যোগ ওই শাখার রোধ। তো কোনো শাখা কারেন্ট বের করতে হলে আমরা এই সূত্রটা ব্যবহার করতে পারি। শাখা কারেন্টের মোট কারেন্ট, শাখা কারেন্টের মোট কারেন্ট বলতে কোনটা বোঝাচ্ছি? যেই শাখার কারেন্ট বের করব সেই শাখার আগে মোট কারেন্ট কত। যেমন দেখো এই শাখাটার কারেন্ট কোথায় থেকে আসলো? এখানে ছিল মোট কারেন্টটা, এই কারেন্টটা একটা এদিকে আসছে, একটা এদিকে আসছে। তো ভাগ হয়েছে কোথায় থেকে? ভাগ হয়েছে এইখান থেকে। তো এই কারেন্টটা আসলো এখান থেকে ভাগ হয়ে, তো এই কারেন্টটা ছিল কি? মোট কারেন্টটা কিন্তু। তাহলে আমরা যখন I15 বের করব, I15 সমান আমরা কি লিখতে পাচ্ছি? I, যেহেতু I15 এর কারেন্টটা, মোট কারেন্টটা আসছে এখান থেকে, তাহলে I মাল্টিপ্লাই বিপরীত রোধ। তাহলে এই 15 ওহম, এই 15 ওহমের বিপরীত রোধ কি? এই 15 ওহমের বিপরীত রোধ দেখো, এগুলা সব কি 15 ওহমের বিপরীত রোধ। আর এইগুলা করে আমরা পাইছিলাম হচ্ছে 22, তার মানে বিপরীত রোধ হচ্ছে 22 ডিভাইডেড বাই বিপরীত রোধ 22 প্লাস ওই শাখার রোধ। তাহলে এই শাখার কারেন্ট বের করছে, এই শাখার রোধ কত? 15, তাহলে প্লাস 15। এখানে এটা করলে আমরা কি পাবো? আমরা এই I15 এ কত কারেন্ট সেটা কিন্তু I15 এর কারেন্ট কত সেটা কিন্তু আমরা বের করতে পারবো। তো চলো এটা করি। তাহলে I15 সমান মোট কারেন্ট কত? 12.156 মাল্টিপ্লাই বিপরীত রোধ ভাগ রোধদ্বয়ের যোগফল, তাহলে 22 প্লাস 15। তাহলে এটা ক্যালকুলেশন করলে আমরা কত পাচ্ছি? 12.156 মাল্টিপ্লাই 22 ডিভাইডেড বাই 22 প্লাস 15। এটা করলে আমরা পাচ্ছি 7.23 অ্যাম্পিয়ার। তো এখানে কারেন্ট কত আসছে? 7.23 অ্যাম্পিয়ার। তাহলে আমাকে বের করতে বলছিল মোট রোধ বের করছি, মোট কারেন্টও ওখানে বের করছি, এবং এই শাখাটার কারেন্ট বের করতে বলছে, এই শাখার কারেন্টও বের করছি। তো এই শাখা কারেন্ট বের করার সূত্র কী ছিল? এই শাখায় কারেন্টটা ভাগ হয়ে আসছে কোথায় থেকে? সেই কারেন্টটা, মানে মোট কারেন্টটা। এখানে মোট কারেন্ট এটা বিপরীত রোধ, তাহলে এর বিপরীতে আছে সবগুলো ইকুইভ্যালেন্ট হচ্ছে 22। আর তারপর ভাগ করব কি? রোধগুলো যোগফল, মানে বিপরীত রোধটা আর ওই শাখার রোধটা। তো এইটা করলে আমরা যে কোনো শাখার কারেন্ট বের করতে বলবো। তো এখানে যদি এই শাখার কারেন্ট বের করতে বলবো তাহলে কী করতাম? এখানে মোট কারেন্টটা কি? মোট কারেন্টটা এটা, মানে I4, এই I4টা মাল্টিপ্লাই এটার বিপরীতে এটা ভাগ এই দুইটার যোগফল। তো আশা করি বুঝতে পারছো কীভাবে শাখা কারেন্ট বের করতে হয়। তো যদি মিক্স সার্কিটে এরকম বিভিন্ন ধরনের সমস্যা তোমাদেরকে দিয়ে দেয়, আশা করি তোমরা সলভ করতে পারবা। তো বইয়ে তোমাদের এই ধরনের আরও অনেক সমস্যা আছে, সেগুলো প্র্যাকটিস করতে থাকো। সেগুলো করতে গিয়ে যদি কোনো প্রবলেম ফেস করো আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দাও, আমরা চেষ্টা করব তোমাদের পুনরায় সেগুলো বুঝিয়ে দেওয়ার এবং সমাধান দেওয়ার। তো বন্ধুরা এতক্ষণ সঙ্গে ছিল, এজন্য সবাইকে জানাচ্ছি ধন্যবাদ। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ রইল।